আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিভ লাইক সুফি। আজকের এই পর্বে মাওলানা রুমির আধ্যাত্মিকতার বা সুফিবাদের সাথী বা বন্ধু শামস তাবরিজিকে হত্যার ঘটনাটি বর্ণনা করব। শামস তাবরিজি ও মাওলানা রুমি একত্রে আল্লাহর ইবাদতে মগ্ন থাকত, এমনকি রাতের পর রাত তারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। মাওলানা রুমি কখনোই চাইতো না শামস তাবরিজি তাকে ছেড়ে অন্যত্র শহরে চলে যাক। তাই মাওলানা রুমি তার শহরে শামস তাবরিজিকে একান্ত আপন করে পেতে তিনি তারই শহরের এক নারীর সাথে শামস তাবরিজিকে বিবাহ আবদ্ধ করান। এভাবেই শামসে তাবরিজিকে স্থায়ীভাবে পেয়ে মাওলানা রুমি অত্যন্ত খুশি হয়েছিলেন। তারা দিন রাত আত্মসাধনায় লিপ্ত থাকতেন। অবসর সময় তারা মারেফত জগতের সূক্ষ্ম তত্ত্ব নিয়ে শামসে তাবরিজি ও মাওলানা রুমি একসাথে আলোচনায় মেতে থাকতেন। কিন্তু রুমির শিষ্য শাগরেদগণ আবারও শামসে তাবরিজির প্রতি বিরূপ মনোভাবাপন্ন হয়ে ওঠে। তারা শামসে তাবরিজিকে তারা একজন জাদুকরের বেশি ভাবতে পারেন না। রুমির শিষ্যগণ ভাবতে থাকে যে শামস তাবরিজি জাদুর মাধ্যমে মাওলানা রুমির মতো একটি অনন্য প্রতিভাকে নষ্ট করে দিচ্ছে, যা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাদের ধারণা হতে থাকে শামস তাবরিজি মাওলানাকে শুধু তার সাথেই রাখার কারণে দেশ ও জাতির আধ্যাত্মিকতা থেকে বঞ্চিত হতে থাকে ও মাওলানা রুমির সুগভীর জ্ঞান থেকে মানুষ বঞ্চিত হতে থাকে। এই বিষয়টি কখনই এলাকার বা সেই দেশের মানুষ মেনে নিতে পারে না। তার জন্যই সেই দেশের মানুষ শামস তাবরিজির প্রতি বিরক্ত হয়ে উঠতে থাকে। কিন্তু মানুষগুলোর কিছু বলার ছিল না। শামসে তাবরিজি নিরুদ্দিষ্ট হওয়ার ফলে রুমির মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তা তারা স্বচক্ষেই দর্শন করেছিল। মানে শামসে তাবরিজি একবার মাওলানা রুমিকে ছেড়ে চলে গিয়েছিল, তাতে করে মাওলানা রুমি অত্যন্ত বিরহ যন্ত্রণায় ভুগেছিলেন শামসে তাবরিজি চলে যাওয়ার কারণে। তাই রুমির শিষ্যরা চান না শামস তাবরিজির অনুপস্থিতি তাকে আবারও কষ্ট দিক, কিন্তু তারা শামসে তাবরিজিকে আবার সহ্যও করতে পারছেন না। এজন্যই মনের সমস্ত ক্ষোভ ও বেদনা তারা চাপা দিয়ে নীরবে থাকেন। কিন্তু একদল লোক তা সহ্য করতে পারে না। তারা গোপনে গোপনে শামসে তাবরিজিকে হত্যার ষড়যন্ত্র করতে থাকে। যারা শামসে তাবরিজিকে হত্যা করে পরিকল্পনা করে এমন লোকের সংখ্যা ছিল 7 জন। তাদের মাঝে রুমির মেজ ছেলে আলাউদ্দিন চালপিও ছিল। আলাউদ্দিন চালপি শামস তাবরিজির ঘোর বিদ্বেষী ছিলেন। পিতা মাওলানা রুমিকে শামসে তাবরিজি জাদু করেছিলেন এবং তার জন্য তিনি সকলকে তার স্নেহ ছায়া থেকে বঞ্চিত করে দিনরাত শামসে তাবরিজির কাছে পড়ে থাকেন। এই বিশ্বাসী তার রুমির ছেলে আলাউদ্দিন চালপিকে শামস তাবরিজির প্রতি বিদ্বেষী করে তুলেছিল। সুযোগ পেয়ে আলাউদ্দিন চালপি শামসে তাবরিজিকে উত্ত্যক্ত করতে ছাড়ত না। বিরক্ত করার উদ্দেশ্যে সে কখনো কখনো বাড়ির সদর পথ ছেড়ে গোপন পথে শামস তাবরিজির বাড়ি যেয়ে উপস্থিত হতো। শামসে তাবরিজি সবই বুঝতেন, কিন্তু মাওলানা রুমির পুত্র বলে কিছু বলতেন না। অবশেষে বিষয়টি যখন একেবারে মাত্রা ছাড়িয়ে গেল, তখন একদিন শামসে তাবরিজি তাকে কাছে ডেকে বসিয়ে নম্র ভাষায় অনেক কিছুই বোঝালেন, কিন্তু রুমির পুত্র আলাউদ্দিন চালপি তাতে কোনো কিছুই যায় আসলো না। আলাউদ্দিন চালপি তাতে মানসিকতার কোনো পরিবর্তন হলো না। একজন তার কক্ষের দিকে অগ্রসর হলো, অন্য 6 জন ঘরের বাইরে একটি গোপন স্থানে অস্ত্র শস্ত্র সহ লুকিয়ে রইল। আগত ষড়যন্ত্রকারী অপরিচিতের বেশে ঘরের বাইরে দাঁড়িয়ে হাতের ইশারায় তাকে ডাকল। সরলমনা শামসে তাবরিজি বাইরে বেরিয়ে আসলেন। সাথে সাথে আত্মগোপনকারীর দল অস্ত্র শস্ত্রসহ তার উপর ঝাঁপিয়ে পড়ল। আঘাতপ্রাপ্ত হয়ে শামসে তাবরিজি খুব জোরে একটি হাঁক দিলেন। সাথে সাথে আক্রমণকারীরা বেহুশ হয়ে পড়ল। সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। সন্ত্রাসীরা শামসে তাবরিজি নিহত হয়েছেন কিংবা আঘাতপ্রাপ্ত হয়ে অন্য কোথাও আত্মগোপন করেছেন তারা কিছুই অনুমান করতে পারল না। বিষয়টি সকলের নিকটই রহস্যময় হয়ে রইল। মাওলানা রুমির জীবনী লেখকগণ এ সম্পর্কে অনেক ধরনের মতবাদ প্রকাশ করেছেন। এক দলের মতে হত্যাকারীগণ শামসে তাবরিজিকে হত্যা করতে পারেনি।
শামসে তাবরিজির হাকের সাথে সাথে তারা সংজ্ঞাহীন বা অজ্ঞান হয়ে পড়েছিল এবং সেই সুযোগে তিনি আত্মগোপন করেছেন। অপর একটি দলের মত, শামসে তাবরিজি সত্যিই নিহত হয়েছিলেন। ঘাতক দল তাকে হত্যা করে রুমির পিতা সুলতান বাহাউদ্দিন ওলাদের মাজারের পাশে তার শবদেহ সমাহিত করেছিল। শামসে তাবরিজির মৃত্যুর পর রুমি প্রচণ্ড কষ্টে সারা দিন বা সর্বক্ষণ অশ্রু বিসর্জ করতে থাকতেন আর বিলাপ করতেন। এমনকি তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন, লোকজনের সাথে মেলামেশাও বর্জন করেছিলেন, একটি নির্জন কক্ষ বেছে নিয়েছিলেন, সর্বক্ষণ সেখানেই থাকতেন আর বিরহ ব্যথাজনিত মর্মস্পর্শী কবিতা আবৃত্তি করতেন। শামসে তাবরিজির অন্তর্ধানে মাওলানা রুমি অত্যন্ত ব্যথাতুর হয়ে পড়েছিলেন। শামসে তাবরিজিকে তিনি এত ভালোবাসতেন যে কেউ যদি মিথ্যে করেও বলতো যে শামসে তাবরিজিকে অমুক স্থানে দেখে এসেছি, তাহলে তিনি বারবার তার কাছে শামসে তাবরিজির কথা জিজ্ঞাসা করতেন এবং আনন্দে আতিশয্যে তাকে নিজ পরিধেয় জামা কাপড় পরিয়ে দিতেন। মাওলানা রুমির এই কষ্ট থেকে বেরিয়ে আসতে বেশ সময় লেগেছিল এবং পরবর্তীতে তিনি মসনবী শরীফ রচনা করেছিলেন এবং মসনবী শরীফ রচনার ক্ষেত্রে তার যে শক্তি যোগান দিয়েছিল সেই বিষয়ে আমরা একটি ভিডিও তৈরি করব, সেটা আপনারা অবশ্যই শুনবেন। মহান আল্লাহ আমাদেরকে তার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করুক এবং তওবা করার প্রতি আমাদের মনোনিবেশ করাক, এই কামনা রইল। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।